হাই, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। আর আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল উঠেছি, উঠে পড়ি আবার টিউশন যাবে, টিউশন থেকে স্কুলে যাবে, ওর জন্য গরম জল করে দিলাম, এখন ছাতু করে দেবো। যেহেতু সকালবেলা তো খুব একটা কিছু খেতে চায় না, সেই কারণে ছাতুটাই বানিয়ে দেবো। আর পরে ও জেঠুর কাছে, জেঠু যেহেতু স্কুলে থাকে, পরিদের স্কুলে থাকে, তো জেঠুর কাছে টিফিন বানিয়ে দেবো, রুটি আর যাই হোক একটু ভাজা টাজা বানিয়ে দেবো। একটু উষ্ণ গরম জল করে নিলাম, যেহেতু উষ্ণ গরম জল দিয়ে ছাতুটা করবো। গ্লাস কোথায়? গ্লাস নিয়ে আসি। শীতকালটা না যাওয়া পর্যন্ত কষ্টটা একটু কমবে না। আর কটা দিন, এই মাসটা গেলে পৌষ মাস আসছে, তো সংক্রান্তি শেষ প্রায়। আজকে মাঘ মাস শুরু হলে মাঘ মাসটা একটু আমটা আমটা ঠান্ডা থাকবে, ফাল্গুন মাস থেকে একদম নো টেনশন। ওকে ছেড়ে দিই গুছিয়ে, তারপরে কাজে হাত দেবো। এখনো কোনো কাজ করিনি। ছাতুটা না খেতে চায় না, একটু মোটা করে দেবো, যেহেতু অনেকক্ষণ পেটে থাকবে। স্কুলে যেহেতু টিউশন পড়ে তারপরে তো স্কুলে যাবে, একটু পেটে থাকে যাতে, ওই জন্য একটু ঘন করে গুলে দিলাম। এতে কিছুই দেবো না, চিনিও দেবো না, নুনও দেবো না, প্লেন দেবো। এখন উঠোন ঝাড় দেবো, রান্নাঘরে দরজা খুলবো, বাসন কোসন বের করবো রান্নাঘরে। ওদিকে কাজ গুছিয়ে এসে ঝপ করে এখানে চলে আসবো, এসে এই রান্নাঘর পরিষ্কার করবো, করে তারপরে রুটি আর ভাজাও করে দেবো। ঠিক আছে। ও এখন গিয়েছে মেজমার কাছে চুল বাঁধতে, ভাবলাম করে রেখে দিই ছাতুটা, তাহলে কি সুবিধা হবে, এসে তাড়াহুড়ো বেঁধে যাবে না। ও তো একটু তাড়াহুড়ো করে। পরি দেখে স্কুল যাবে বলে একদম রেডি সেডি হচ্ছে, আর আমি তার মধ্যে দেখছি মাছ আঁকছে। একদম জ্যান্ত মাছ নিয়ে নিলাম, এই যে পুরো লাফাচ্ছে। এটা রুই মাছ, আর সঙ্গে একটা তেলাপিয়া নিয়েছি, যেহেতু পরি তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে। কিন্তু জ্যান্ত নিয়েছি তাই যেমন কাটার সময় হবে না। এই দেখো তেলাপিয়া মাছটা একদম পুরো জ্যান্ত, হাড়ির থেকে দুটোই জ্যান্ত, দুটোই জ্যান্ত। আর আগে ওইদিকে বাইরের কাজগুলো সেরে আসি, তারপরে ঘরের কাজ করবো। কি হলো? বাসনগুলো মেজে নিলাম, আর ভাবছি আটাটা একটু মাখিয়ে রাখি, যেহেতু অল্প রুটি করবো তো পরির জন্য একদম অল্প করে নিয়েছি, ওর মতনই। আর এদিকে মাছ কাটার সময় হয়নি বলে দেখো বেসিনের মধ্যে মাছগুলো জ্বালিয়ে রেখে দিয়েছি। দেখো মাছটা এখনো জ্যান্ত আছে, দেখো অবস্থা, দেখো মাছটা। আগে ভাবছি আটাটা মেখে নিই, তারপরে মাছটা কাটতে যাব। বেশ কিছুটা কাজ করে আসলাম ওদিকে, তারপরে আটাটা মাখিয়ে রেখেছি, যেহেতু পরি টিফিন দিতে হবে। ছাতু হয়ে গেছে, এই যে আটা মাখিয়ে নিলাম অল্প করে। আর এদিকে গাজর আলু ভাজা হচ্ছে, রুটির সঙ্গে হবে এটা সকালে। আর দুপুরের তো এখনো রয়েছে সময়। শীতের সবজি কিন্তু সব সবজি কিন্তু ভালো লাগে। বিট, গাজর, পেঁয়াজকালি, শিম, ফুলকপি, বাঁধাকপি, সব সবজি কিন্তু খুব ভালো লাগে। আর এই শীতকালে কিন্তু অ্যাকচুয়ালি যারা সবজি ভালোবাসে, তারা কিন্তু মাছ মাংস একদমই দিকে যাবে না। কিন্তু কালকে দেখো না, যে ওলকপি নিয়েছিলাম, রান্না করবো বলে সময় হয়নি। প্রথম কথা দিতে পারো তোমরা, তারা মাছ আনেনি, ওই দেখো কেটে রেখে দিয়েছি গুছিয়ে। তার জন্য আজকে ওই জ্যান্ত মাছ নিয়েছি, একদম ওলকপিতে ঝোল করবো। কপিগুলো একটু ঝোল করলে একটু মাছ না দিলে কিন্তু সেই টেস্টটা আসে না, ওর জন্য একটু মাছ দিলাম। আসছে মাছ দিয়েই আর কি ওলকপি ঝোলটা করবো। এদিকে রুটি বানিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। এখনও কিন্তু ওই রান্নাঘরে গিয়ে আলু টালু বসানো হয়নি, ভাবছি এদিকে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে একেবারে ওইদিকে বেরোবো। দেখো আমি কিন্তু রুটি বেলতে পারি না, কিন্তু তবু চেষ্টা করি। যখনই বেলি না কেন রুটিটা, দেখো একটা ম্যাপ তৈরি হয়ে যায়। আগে তো একদমই পারতাম না রুটি বেলতে, এখন তবু পারি, শিখেছি আর কি, একটু একটু করে শিখেছি রুটি বেলাটা।
রুটি রুটি জিনিসটা একটা বিরক্তকর জিনিস আমার কাছে মনে হয়, কিন্তু ওই যে খেতে গেলে করতে হবে, মেয়েদের তো এটাই কাজ, খেতে গেলে ভাই করতে হবে, মেয়েদের মুখে কেউ তুলে দেবে না। আর যাদের কাজের লোক আছে তাদের অসুবিধা নেই, তাদের মুখে তুলে দেওয়ার জন্য আছে, আমাদের তো আর কেউ নেই, আমাদের নিজে বানিয়েই খেতে হবে সব কিছু। ওদিকে আলু বসিয়ে দিয়েছি গ্যাসে, আর আদা রসুন লঙ্কা থেতো করা হয়ে গিয়েছে। এখন কাটছি পেঁয়াজ, প্রচুর চোখ জ্বালা দিচ্ছে। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচোচ্ছি, এটা চপের তরকারির জন্য পেঁয়াজ কাটছি। প্রত্যেকদিন বাবাই কেটে দেয়, বাবা মনে হয় কোথায় বেরিয়েছে, তো সেই কারণে এই দায়িত্বটা এখন আবার পড়েছে। খুব চোখ জ্বালা দিচ্ছে, তাকাতে পারছি না। কতটা লঙ্কা থেতো বলেছি দেখবে, চলো। লঙ্কাটাও না আজকে চোখের মধ্যে প্রায় ঢুকে যাচ্ছিল, মানে এরকম করে হামাদিস্তিতে বাড়ি দিচ্ছিলাম। এই দেখো এতটা লঙ্কা থেতো করেছি, এই যে, আর এই হচ্ছে আদা রসুন। এই যে এবারে বাসন মাজবো, কেননা আলু কিন্তু হয়ে গেছে, আর বাসন আজকে অল্প রয়েছে। এই দেখো বাসন রয়েছে, অল্প কটাই রয়েছে, এই কটা মাজলে হয়ে যাবে। আর ঘরের বাসন আজকে সকাল সকালে মেজে নিয়েছি, মানে ঘরের কাজ করে আজকে রান্নাঘরে এসেছি। ভাবছি প্রত্যেকদিনই দেরি হয়ে যায়, মাছও কাটা হয়ে গিয়েছে, রেডি করে রেখেছি, আজকে হয়তো এখানেই রান্না করবো। চলো কাজ গুছিয়ে নিই। এ বছরের মতন আমার এই রান্নাটা শেষ, যেটা হচ্ছে মূলো। যে পৌষ মাসের সংক্রান্তির দিন লাস্টের দিনকেই যা খাওয়ার খেয়ে নিই, আর মাঘ মাস পড়ে গেলে কিন্তু একটা মূলোও আমরা খাই না, যতদিন আবার সামনের বছর পর্যন্ত না আসবে। অল্প একটু মূলো ছিল, মূলোর ঝোলও বানিয়ে নিলাম, আবার মূলোর চচ্চড়িও বানিয়ে নিলাম শাক দিয়ে, পালং শাক দিয়ে। আর এটা দেখতে পাচ্ছ বিট, এটা হচ্ছে বিট সিদ্ধ, বিট দিয়ে লঙ্কা পেঁয়াজ ধনেপাতা দিয়ে একটা মাখানো হবে, যাকে বলে অনেকে ভর্তাও বলতে পারো, অনেকে মাখাও বলতে পারো, অনেকে সালাডও বলতে পারো, যে যেটা বলে। খুব সুন্দর লাগে। আর এই ওলকপিটা কালকে কাটা ছিল, সেটা রান্না করে উঠতে পারিনি, আজকে একদম বসিয়ে দিয়েছি। জ্যান্ত মাছ নিয়েছি, সকালবেলা তোমাদের সঙ্গে বলেছিলাম, মাছ দিয়েই আর কি ঝোল বানাবো। দুপুরের মোটামুটি রান্না কমপ্লিট করে তারপরে কিন্তু সকালের টিফিনটা আমাদের খাওয়া হবে। সকালবেলা গাজর আলু ভাজা করেছিলাম, আর কালকে বেগুন পোড়া ছিল, সেটা দিয়েই খাওয়া হবে। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন দোকানে বেরোবো। বুঝতেই পারছো আজান দিচ্ছে, শুনতে পাচ্ছ কিনা জানি না, যেহেতু আমাদের বাড়ির পাশেই একদম মসজিদ আছে, আজান দেওয়া শুরু করে দিয়েছে। এটা কি গুছিয়ে রাখবো নাকি? এই যে হাতে ব্যাগ নিয়ে নিয়েছি, একটা ব্যাগ। তোমাদের দাদা কিন্তু সাইকেল আগিয়ে রেখেছে, ওই যে। আর পরি কিন্তু এসব পর শুয়ে পড়েছে, মনে হয় শরীরটা ভালো লাগছে না। সকালবেলা টিফিন বানিয়ে দিয়েছিলাম রুটি আর গাজর আলু ভাজা, সেটা কি করেছে স্কুল টাইমে যাওয়ার জন্য, মানে যে টাইমটা যাবে খাবে, ও সেটা না করে বাড়ি আসার পথে টিফিনটা খেয়েছে, সেই কারণে আর কি খাইনি, এসে একদম পুরো শুয়ে ঘুমিয়ে পড়েছে। ওকে আর ডাকবো না, ভাতও খেলো না, দোকানে বেরিয়ে যায়, এখন আর ডাকবো না, ঘুমাচ্ছে, ঘুমাক। চলো তোমাদের সঙ্গে আবার সেই রাতে এসে কথা হবে, ঠিক আছে? এখন দোকানে বেরোই দুর্গা করে, জানি না এখন কতদূর কী হবে। তোমাদের দাদা দেখো বেরিয়ে যাচ্ছে আমাকে রেখে, ওই দেখো, বুঝো এরকমটাই হয় আমাদের দোকানে যাওয়ার সময়, তাড়াহুড়ো বেঁধে যায়। চলো। দোকান থেকে বাড়ি এসে আমি তো দেখে অবাক হয়ে গেলাম, যেটা সকাল থেকে একটা মন খারাপ হয়েছিল, যে বছরে হয়তো আর আমার করে উঠতে পারবো না, আর হয়তো খাওয়া হবে না। তারপরে বাড়ি এসে দেখলাম যে না, মোটামুটি এবছরের মতন মানে শেষ বলতে পারো, বা প্রথম বলতে পারো, মা আজকে বানিয়েছে পিঠে, অনেক কষ্ট করেই বানিয়েছে, যেহেতু মা পারে না, মায়ের শরীর তেমন একটা ভালো নেই। কি বলবো আর বুঝতে পারছি না বন্ধুরা, এইমাত্র দোকান থেকে বাড়ি আসলাম, এসে ঘরে গিয়ে দেখি পিঠে বানিয়েছে মা। মানে প্রতি বছরই যেমন পারি, খুব একটা ভালো পারি না, ওই একটু পুলি পিঠে বানাই, নাই একটু রসবড়া বানাই। মানে এবছরে একদম পুরো ব্যবসার মধ্যে ঢুকে গেছি, সময় পাইনি। সেই সকালবেলা উঠেছি, এখনো পর্যন্ত বিছনা কি জিনিস মানে চোখে দেখিনি। যাই হোক, ভেবেছিলাম এবছরে হয়তো পিঠে খাওয়া হবে না, কেননা বানানোর তো সময় নেই, আর যারা যখন করে একটু অর্ধেক দেয়, খাওয়া হয়। তারপরে এসে দেখছি ঘরে মা পিঠে বানিয়ে রেখে দিয়েছে, পুলি পিঠে করেছে মা, ওই যে দুধ পুলি মতন। আর তোমার যেটা পাটিসাপটা দেখলে তোমরা, ওটা হচ্ছে মেজো যা বানিয়েছে।
তো যাই হোক, মানে মান রক্ষাটা হয়েছে বছর খোলা জিনিস, যেটা পৌষ সংক্রান্তিতে করতে হয়। ছোটবেলা থেকেই শুনে এসেছি পৌষ সংক্রান্তিতে পিঠে খেতে হয়। তার আগে থাকতে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়, কেউ না কেউ বাড়িতে কেউ বানায়, সেটা খাওয়া হয়ে যায়। যাই হোক, সকাল থেকে মনটা একটু খারাপ লাগছিল, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কি বলবো বন্ধুরা, পারি না তো করতে, প্রথম কথা সেরকমভাবে। আর যদিও পারতাম, হয়তো করতে পারবো না বলে একটা মনটা খারাপ লাগছিল। আমি কিছু কারোর সঙ্গে বলিনি, মনের মধ্যেই সব কিছু থাকে। কি বলবো বলো বন্ধুরা, না পারলে, না করতে পারলে, না সময় হলে কি করা যাবে। তা শাশুড়ি মা বললো যে যেহেতু পৌষ সংক্রান্তিতে দিনকে তো খেতে হয়, বলতে গিয়ে কথা বেঁধে যাচ্ছে। যাই হোক, কষ্ট হচ্ছে তো সেই কারণে খেতে হয়, তা কি হবে। তা ও বলল কি করব, কিছু করার নেই, ও তো দোকানে যাবে, এবছরে হয়তো আর খাওয়া হবে না। যদি তুমি পারো তাহলে করো, তা যদি না পারো করতে হবে না। মায়েরও শরীর তেমন একটা ভালো না, মাও করতে পারে না। তো যাই হোক, হেতরে হেতরে যা হোক করে করেছে, নিয়ম রক্ষাটা হয়েছে। যেটা ভাবছিলাম যে কপালে হয়তো জুটবে না পিঠে, সেটা জুটেছে। আমি খুব খুশি। ঠিক আছে, তো চলো, এখন রাতে বাড়ি এসেছি, খাওয়া দাওয়া সেরে একদম শোবো, ঢপা শোবো। আর কারা কত রকমের পিঠে বানিয়েছে, যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো চলো, আজকের মতন সকলকে গুড নাইট, টাটা।